তো সিম্পল কথা হচ্ছে যে ফার্স্টে গুগল কোল্যাব ইম্পোর্ট ড্রাইভ উই আর মাউন্ট আমরা এখানে গুগল ড্রাইভটাকে মাউন্ট করছি, এই ফাইলটাকে অ্যাক্সেস করতে হবে। আর এখানে চেঞ্জ ডাইরেক্টরি করে যে ডাইরেক্টরিতে ক্যাকেলের ডেটা সেটগুলো আছে, মানে ধর ট্রেন ট্রেন সিএসভি, টেস্ট সিএসভি, এই যে স্যাম্পল সাবমিশন, ক্যাকেল ডট জেসন, এইগুলো যেটাতে আছে ওখানে চেঞ্জ করে নিচ্ছি যাতে আমাদের ডাইরেক্ট ওখান থেকে অ্যাক্সেস করতে সুবিধা হয়। আর এদিকে এই তো লিস্ট ডিরেক্টরি করছি এলএস দিয়ে, যাতে ড্রাইভের ভেতরে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি যেগুলো আছে। আর ক্যাগল কম্পিটিশনস ডাউনলোড সিএনএলপি গেটিং স্টার্টেড হচ্ছে ক্যাগল থেকে, ক্যাগলের যেহেতু কম্পিটিশন ওখান থেকে যা রিকোয়ারমেন্ট সেগুলো ডাউনলোড করছি। এনএলপি গেটিং স্টার্টেড হচ্ছে ওটা কম্পিটিশনটার কোড। ইম্পোর্ট ওএস ওএস এনভায়রনমেন্ট ক্যাগল কনফিগ ডট ডিআর ক্যাগল ডেটা সেট, এই যে ক্যাগল জেসন এইসবের হেল্প নিয়ে এটা ওএস এনভায়রনমেন্টটাকে করছে। এটা কোনো কাজের না আপাতত। আর নামপাই এস এনপি আর পান্ডাস এস পিডি, যা নামপাই আর পান্ডাস আমরা সাইন্টিফিক ক্যালকুলেশন পারপাসে ইউজ করি, তো সেটা জানা কথা। ম্যাটপ্লটলিব ডট পাই প্লট প্লটিংয়ের জন্য সিবোর্ন হচ্ছে ম্যাটপ্লটলিবের সাথেই একটা এ করে, বা ম্যাটপ্লটলিব বেসডই একটা তো প্লটিং লাইব্রেরি। ডিজাইন বিভিন্ন স্টাইলস এন্ড ডিজাইনস এটসেট্রা স্ট্রিংটা ইম্পোর্ট করতে হচ্ছে। আর এদিকে ট্রেনে আমরা ট্রেন ডট সিএসভিটাকে রিড করাচ্ছি পান্ডাস ডট রিড সিএসভি দিয়ে। রিড সিএসভি ফাংশনটা তো সিএসভি রিড করতে হয়, বোঝাই যাচ্ছে। টেস্টটা করছে এমনই, টেস্ট ডট সিএসভিটাকে রিড করছি। আর সাব স্যাম্পলটাকে আমরা স্যাম্পল সাবমিশন, মানে একটা স্যাম্পল জাস্ট সেটাকে করে রিড করছি। আর আমরা ট্রেন যে ডেটাটা আছে ট্রেন ডট সিএসভি, টেস্ট ডট সিএসভি আর সাবজেক্ট স্যাম্পল সাবমিশন স্যাম্পল ডট সিএসভি, ওগুলো থেকে আমরা ওগুলো শেপ জানতে পারছি, লাইক এন্ট্রিজ অ্যান্ড রোজ অ্যান্ড কলামস এটসেট্রা। আবার ইম্পোর্ট এখানে প্যান্ডাস কেন করা, যাই হোক লাগবে না। রেজাল্ট প্যান্ডাস ইজ ডট রিড সিএসভি ট্রেন সিএসভি প্রিন্ট রেজাল্ট, রেজাল্টের মধ্যে আমরা ট্রেন ডট সিএসভিটাকে অ্যাসাইন করছি, দিয়ে ওটাকে আমরা প্রিন্ট করে দেখছি। মোটামুটি একটা অল ওভার আইডিয়া পাওয়া যাচ্ছে যে টুইটসগুলো আছে এগুলো এক একটা টুইট কিওয়ার্ড নট অ্যাভেলেবল, যদিও ওখানে করা হচ্ছে না। ট্রেন ডট ডুপ্লিকেট ডট সাম, এটা করার কারণ হচ্ছে যে যদি কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে আর তাহলে নাম্বার অফ ডুপ্লিকেট ভ্যালুসটা আমরা জানতে পারবো। ট্রেন ডট ড্রপ ডুপ্লিকেট ডট রিসেট ইন্ডেক্স ড্রপ ট্রু, এটার ফাংশন কেস হচ্ছে ড্রপ ডুপ্লিকেট, মানে হচ্ছে আমরা ডুপ্লিকেট যদি কোনো ভ্যালু থেকে থাকেও, যদিও এখানে শো করছে কোনো ডুপ্লিকেট ভ্যালু নেই, যদি থেকে থাকে তাহলে সেই ডুপ্লিকেট রো বা ডুপ্লিকেট ভ্যালুগুলোকে ড্রপ করবে আর ইন্ডেক্সটাকে সেই অনুযায়ী রিসেট করে এবার রিঅ্যারেঞ্জ করবে। এবার এসএনএস ডট কাউন্ট প্লট, এটা হচ্ছে সিবোর্নের কাউন্ট প্লট ফাংশন, যেটা দিয়ে আমরা ট্রেন ডট টার্গেটটাকে প্লট করছি এখানে। আর ট্রেন ডট ইজনাল ডট সাম, সেখান থেকে বিভিন্ন এগুলো তোর কি বলে, এই যে আইডি কিওয়ার্ড টেক্সট টার্গেট এগুলোকে করা যাচ্ছে। আর টেস্ট ইজনাল ডট তো হয়ে গেছে, একই জিনিস দুবার কেন। নট অ্যাভেলেবল ডেটা আমরা জানতে পারছি যে কোনটায় কতগুলো আছে, একই জিনিস দুবার। আচ্ছা, মানে ট্রেনিং সেটটার মধ্যে কতগুলো নট অ্যাভেলেবল ডেটা আছে, টেস্টিং সেটটার ভেতরে কতগুলো নট অ্যাভেলেবল ডেটা আছে। টেক্সট ইজ অল নন নাল অনলি স্মল পার্সেন্টেজ অফ ফিল্ডস হ্যাভ নো কিওয়ার্ড, লোকেশন হ্যাজ মাচ মোর নাল ভ্যালুজ। তার মানে কি যে যে সকল ক্ষেত্রে আমরা দেখছি যে কিওয়ার্ডের মধ্যে কিছু তোর কিওয়ার্ড মানে তোর ডেটা সেটের মধ্যে যদি কিওয়ার্ড যদি কিছু মিসিং থাকে সেগুলো নাল ভ্যালুতে আসছে, আবার তার লোকেশন মিসিং থাকলেও সেগুলো নাল ভ্যালুতে আসছে। এবারে ট্রেন কিউ ট্রেন ডট কিওয়ার্ড ডট ইউনিক আর টেস্ট ডট কিওয়ার্ড ডট ইউনিক, মানে হচ্ছে আমাদের কি বলে, মানে ট্রেন আর টেস্টের মধ্যে কিওয়ার্ড যেগুলো ইউনিক আছে, নাম্বার অফ ইউনিক কিওয়ার্ডস whether they are the same for train and test, and prints the train dot keyword and drop মানে false, এগুলো কমন আছে। ট্রেন অ্যান্ড টেস্ট আর দ্য সেম সেট অফ কিওয়ার্ড, যেহেতু দুটো থেকে আমরা 221-এর ভ্যালুটাই পাচ্ছি। চলো এবার ট্রেন অ্যান্ড টেস্ট অফ দ্য সেম মোস্ট কমন কিওয়ার্ড যেগুলো আমরা ম্যাক্সিমাম টুইটসের মধ্যে অকার দেবে। পিএলটি ডট ফিগার, তো প্লটের জন্য ফিগ সাইজ হচ্ছে তোর ব্রেথ ইন্টু লেন্থ, মানে লেন্থ ইন্টু ব্রেথ, সরি। এখানে কাউন্ট প্লট ওয়াই ডট ট্রেন কিওয়ার্ড, অর্ডার হচ্ছে ট্রেন কিওয়ার্ডের ভ্যালু কাউন্ট, আই লক হচ্ছে লোকেশন ইন্ডেক্স, প্লট টাইটেল আমরা দিয়েছি টপ 15 কিওয়ার্ড, যেহেতু আমরা এবার এটা যদি 15-এর জায়গায় আমি অন্য কোনো ইন্ডেক্স অ্যাসাইন করতে কতগুলো আমাকে কিওয়ার্ড দেখাবে।
লাইক যদি এটাকে টপ 30 কিওয়ার্ডস করতে যাই, তাহলে আমাকে টপ 30 কিওয়ার্ডস দেখাচ্ছে। এটাকে আমি টপ 30 কিওয়ার্ডস যদি চেঞ্জ করে দিই, পিএলটি ডট শো ফাংশনটা হচ্ছে প্লটটাকে শো করা। ট্রেন কিওয়ার্ড ভ্যালু কাউন্ট ডট হেড মানে হচ্ছে ধর ফার্স্ট 10টা এর এন্ট্রি তোর এটা দেখাবে। আচ্ছা, এখানে সিম্পল হচ্ছে তোর এই যে দুখানা গ্রাফ দেখতে পাচ্ছি সেগুলো রিডিফাইন করা। কেডব্লিউডি ট্রেন টার্গেট কিওয়ার্ড ভ্যালু কাউন্ট সেট 10 এগুলোর জন্য, আর প্লট ডট ফিগার 22/8, প্লট ডট সাব প্লট হচ্ছে 121। এবার ধর কিছু জিনিস এখানে আছে, যেরকম হয়ে গেল and set duplicate drop is null in equal tokenize group by means sort transfer from which by plot count plot bar plot sticks কিছু নিশ্চয়ই আছে, ঠিক আছে। এরকম ডট সাবপ্লট ফাংশনটা কি করছে, plt ডট সাবপ্লট ম্যাটপ্লটলিব সাইকিট এগুলোর লিঙ্কে গেলে সব পেয়ে যাবে। Adds an access to the current figure or retrieves an existing access. This is a wrapper of figure.add subplot which provides additional behavior when working with implicit API. Index এগুলো হচ্ছে arguments আর respective. SNS dot bar plot for the bar plot আমরা কালার করে দিচ্ছি একটা অ্যাসাইন, আর যেহেতু কে এটার এটার এগেনস্টে এটা আমরা প্লট করছি তো সেই অনুযায়ী ওটাই হয়ে যাবে। পিএলটি ডট টাইটেল টপ কিওয়ার্ডস ফর ডিজাস্টার্স সাবপ্লট 122। আবার ওখানে আমরা একটা করছি কি বলে অ্যাডিশনাল বিহেভিয়ার করছি। তো কেননা যেহেতু দেখ এখানে প্লট ডট সাবপ্লট প্লটের এখানে এটা এটা কোথায় না, এই টোটালটা হচ্ছে একটা গোটা প্লট। এবার এর মধ্যে আমি দুটো আলাদা দুখানা ছোট ছোট আরো প্লট ঢোকাতে চাইছি, মানে একটা সিঙ্গেল প্লটের মধ্যে আমার ওটা দুটো প্লট। তো তাই জন্য হচ্ছে কি প্লটের ইন্ডেক্স এগুলো, প্লট ডট সাবপ্লট 121 মানে এটা, প্লট ডট সাবপ্লট 122 মানে এটা। এবার প্লট ডট সাবপ্লট 121-এর এগেনস্টে বার প্লটে আমরা কি প্লট করবো সেটা এখানে বলছি। আবার প্লট ডট সাবপ্লট 122-এর এগেনস্টে আমরা কি প্লট করবো সেটা আমরা এখানে করছি। সি ফর সিয়ান, ওয়াই ফর ইয়েলো, বা তাই হবে। প্লট ডট টাইটেল হচ্ছে টপ কিওয়ার্ডস ফর নন ডিজাস্টার টুইটস ফর ইন্ডেক্স 122, দ্যাট ইজ দিস ওয়ান। আর আরেকটা হচ্ছে টপ কিওয়ার্ড ফর ডিজাস্টার টুইটস। মানে আমরা কি করতে পারছি, এটার মাধ্যমে আমরা দেখে বুঝতে পারছি যে যে মানে বিভিন্ন যে এতগুলো টুইটস আমরা কালেক্ট করছি বা একটা সার্টেন নাম্বার অফ ডেটা সেট নিয়ে কাজ করছি, তার মধ্যে টপ ডিজাস্টার টুইটসের কিওয়ার্ডস কি আছে, টপ নন ডিজাস্টার টুইটসের কিওয়ার্ডস কি আছে। কেননা আমাদের দেখতে এই জন্য হচ্ছে যে বেশ কিছু ক্ষেত্রে এরকম হতে পারে যে ডিজাস্টার টুইটসের কিওয়ার্ড বলে যেগুলো আমরা স্পেসিফাই দেখতে পাচ্ছি প্লটে, আর যেগুলো নন ডিজাস্টার টুইটসের এতে দেখতে পাচ্ছি সেগুলোর ক্ষেত্রে বেশ কিছু সেম হতে পারে। যেরকম দেখ বডি অফ ব্যাগ ধরছি আমি, এই জিনিসটা কিন্তু ডেড বডির ব্যাগে হতে পারে। হার্ম বল, কি ডেলিউজ বল, রেক বল, রুইন, এক্সপ্লোড, ফিয়ার, টুইস্টার, সাইরেন সবকটাই কিন্তু এর সাথে রিলেটেড, কিন্তু তাও এটা নন ডিজাস্টার টুইট হিসাবে করা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ডেটা সেট। তো ইট ডিপেন্ডস অন দ্যাট। দেয়ার ইজ নো কমন টপ 10 কিওয়ার্ডস বিটুইন ডিজাস্টার অ্যান্ড নন ডিজাস্টার ডেটা সেট, যেটা আমরা এখান থেকে অবজার্ভ করতে পারছি। এগুলো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন। আবার আমরা একটা এখানে সাবপ্লট করছি কিওয়ার্ডের, যেখানে আমরা দেখছি যে কিওয়ার্ড উইথ হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ডিজাস্টার টুইটস ভার্সেস কিওয়ার্ড উইথ লোয়েস্ট পার্সেন্টেজ অফ ডিজাস্টার টুইটস। মানে কি হচ্ছে, কোন কিওয়ার্ডগুলো ডিজাস্টার টুইটসের মধ্যে সব থেকে বেশি পার্সেন্টেজে আছে, আর কোন কিওয়ার্ডগুলো ডিজাস্টার টুইটসের মধ্যে পার্সেন্টেজে সব থেকে কম আছে। তো দেখতে পাচ্ছি যে ডিরেইলমেন্ট, রেকেজ, ডিব্রেস, আউটব্রেক, এখানে আবার আমরা 121, 122 দুখানে ইন্ডেক্স দিয়েছি। আমি যা ইচ্ছে ইন্ডেক্স দিতে পারি। মোট কথা দুটো মানে যে যে অর্ডারে আমি সাবপ্লটগুলো ফেলতে চাইছি সেই অর্ডারে আমাকে ইন্ডেক্সটাকে অ্যাসাইন করতে হবে। এই জন্য দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে হাইয়েস্ট পার্সেন্টেজ, এগুলো হচ্ছে লোয়েস্ট পার্সেন্টেজ। পজিটিভ ভ্যালুস এগেনস্ট নেগেটিভ ভ্যালুস, পিঙ্ক এগেনস্ট ইয়েলো, শর্টেও লেখা যায় বা ফুল নেমও লেখা যায়, সেটা আলাদা ব্যাপার। এবার হচ্ছে আমরা চলে আসছি কিওয়ার্ডসের লোকেশনে।
কেননা অ্যাট দ্য সেম টাইম যেরকম কিওয়ার্ড দেখে আমরা ডিজাস্টার বুঝতে পারছি বা ডিজাস্টার ডিটেকশনের ক্ষেত্রে যেরকম কিওয়ার্ডটা প্রয়োজন, সেরকমই প্রয়োজন হচ্ছে ডিজাস্টার লোকেশনটা জানা। কারণ ডিজাস্টার লোকেশন জানতে পারলে রিকভারি বল বা অ্যালার্টনেস বল, সেটা তো স্বাভাবিকভাবেই সেটা আমাদের স্বাভাবিকভাবেই সেটা মানে তাড়াতাড়ি করতে পারবো বা অ্যাটলিস্ট রেডি হতে প্রিপেয়ার করতে পারবো রিকোয়ার অ্যামাউন্ট। সেরকমই দেখ, এখানে আবার চলে এসেছে প্রিন্ট ট্রেন ডট লোকেশন এন ইউনিক অ্যান্ড টেস্ট ডট লোকেশন এন ইউনিক। মানে আমাদের ট্রেনিং ডেটা সেট আর টেস্টিং ডেটা সেটের মধ্যে ইউনিক নাম্বার অফ কিওয়ার্ডস কত, তিন তিন 3341 হচ্ছে ট্রেনের ট্রেনিং সেটে, আর 1602 হচ্ছে টেস্টিং সেটে। এবার আমরা মোস্ট কমন লোকেশনগুলো প্লট করছি 9x6 একটা প্লটে। এসএনএস কাউন্ট লোকেশন, ট্রেন ডট লোকেশন ভ্যালু কাউন্ট, লোকেশন ইন্ডেক্স 15, যেহেতু আমরা টপ 15 করতে চাইছি। এবার যদি এটা লোকেশন ইন্ডেক্স আমি আবার আগের মতো 15 জায়গায় 25 করি, দিয়ে রান করি, তাহলে আরও এতগুলো আমার ভ্যালু অ্যাড হয়ে যাবে। সেম কেস, আইলকটা হচ্ছে নাম্বার অফ মানে রেঞ্জটা, সামনে কিছু নেই মানে জিরো, মানে একদম ফার্স্ট থেকে শুরু করে আর টপ 15, তাই জন্য 15 ইন্ডেক্স অব্দি এ করছে। তো সেরকমভাবে আমরা প্লট ডট শো, আর যেহেতু আমরা এসএনএসটা ইউজ করছি, সুতরাং এসএনএস হচ্ছে কালারফুল লাইব্রেরি রেসপেক্টিভলি অনেক, স্টাইলাইজ অটোমেটিক হয়ে যায়, তাই জন্য এত রকম দেখতে পাচ্ছি। We can see here that both USA and United States are in top locations. USA এখানে, ইউনাইটেড স্টেটস এখানে। এবার প্রবলেমটা কি, দিস ইজ বিকজ দ্য লোকেশন ইজ ফ্রি টেক্সট অ্যান্ড দেয়ারফোর দ্য লোকেশন ডেটা ইজ নট ক্লিন। দেখ, ব্যাপারটা হচ্ছে যে দুরকমভাবে করা যায়। যেরকম অনেক সময় আমাদের যখন ইউনিভার্সিটির নাম এন্টার করতে দেয়, গ্রুপ সাম অফ আস রাইট দ্যাট ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলকাতা, এটা পুরো লিখি, আর কেউ কেউ লিখি ইউইএম কলকাতা। ব্যাপ- কিন্তু ব্যাপারটা হচ্ছে দুখানা যাই লিখি না কেন, ওটা একটা সিঙ্গেল এন্টিটিকে পয়েন্ট করছে। কিন্তু সেটা বোঝার জন্য আমাদেরকে ডেটাটাকে, আমরা যে ডেটাটা এন্ট্রি নিচ্ছি বা যে সেটটা এন্ট্রি নিচ্ছি, সেটাকে আমাকে ক্লিন করতে হবে। প্লাস আরও অ্যাডভান্স কিছু অ্যালগোস বা আরও অ্যাডভান্স কিছু কোড করতে হবে, যাতে ওরা ম্যাচ করাতে পারে। কিন্তু সেক্ষেত্রে তো এটা হচ্ছে না। এখানে এখানে লোকেশন হচ্ছে একটা ফ্রি টেক্সট, মানে তুমি যা এন্টার করবে সেটাই, এনিথিং। আর দেয়ারফর কি হচ্ছে না, আমার এখানে ডেটা ক্লিন নেই। যেরকম আমরা দেখতে পাবো, এই দেখ, লন্ডন আর ইউকে, ব্যাপারটা কিন্তু একই। এবার আরেকটা ডেটা হচ্ছে, তাহলে আমাকে ক্যাটাগরি ওয়াইজ করতে হবে, লাইক কান্ট্রি ওয়াইজ অর সিটি ওয়াইজ অর স্পেসিফিক লোকেশন ওয়াইজ। সো উই হ্যাভ টু লুক অ্যাট দ্য পার্সেন্টেজ অফ ডিজাস্টার্স টুইটস ফর দ্য কমন লোকেশন। যেহেতু কি হচ্ছে, যেহেতু ক্লিন ডেটা নেই, ডুপ্লিকেটস আছে, তাই জন্য আমাদেরকে পার্সেন্টেজ অফ ডিজাস্টার টুইট দেখতে হবে সবকটা কমন লোকেশনের ক্ষেত্রে। তাই জন্য আমরা কি করছি, আবার এখানে র লোকেশন ভ্যালু কাউন্ট, টপ লোকেশন, টপ অনলি, গ্রুপ বাই আমরা লোকেশন ওয়াইজ এটাকে গ্রুপ করছি, টার্গেটের মিনটাকে নিচ্ছি, আর অ্যাসেন্ডিং অর্ডারে ওটাকে সর্ট করছি না। অ্যাসেন্ডিং ফলস দেওয়া মানে ওটা আমরা ডিপ ডিসেন্ডিংয়ে করছি। ফিগার সাইজ হচ্ছে 22/6, বার প্লট এক্স হচ্ছে টপ টপ এল, মানে টপ লোকেশন ডট ইন্ডেক্স, আর ওয়াই হচ্ছে টপ এল। আর এদিকে এক্স এইচ লাইন ট্রেন টার্গেট এনপি ডট মিন, মানে এই যে মিন লাইনটা দেখছি, নামপাই ডট মিন ফাংশন, মানে আমাদের যেরকম মিন ভ্যালু বার করে সেই মিন ফাংশন দেখবি। কোল্যাবে ঢুকে যখনই কোনো ফাংশনের উপর করবি, ওটা ডাইরেক্ট তোকে ফাংশনটা দেখিয়ে দেবে। সো যখনই পড়তে বসবি, কোল্যাবটা খুলে বসবি, অ্যাট দ্য সেম টাইম রান করতে করতে, রান রান করাস বা যাই করাস, ফাংশনগুলো রিড করতে করতে চলে যাবি, এখান থেকে হয়ে যাবে। এই ও হোল ডিটেলে দেখা যাচ্ছে ওখানে জিনিসটা কি হচ্ছে। এখানে এই মিন লাইনটা হচ্ছে, এটা 0.4 এর একটু উপরে। মিন লাইনটা আমরা এখানে ডিফাইন করছি এক্স রোটেশন 90, মানে এক্স কিছু নাই। এক্স মানে হচ্ছে এক্স এর যে ভ্যালুগুলো, সেগুলোর মানে কিরকম দেখতে হবে, পাশাপাশি এতগুলো ভ্যালু করলে তো হবে না, তাই জন্য আমরা 90 ডিগ্রিতে ঘুরিয়ে দিচ্ছি যাতে গোটাটা দেখতে পাই। বা প্লট ডট শো মারলাম, এরকম কি দেখতে পাচ্ছি, দেখ, মুম্বাই, ইন্ডিয়া, নাইজেরিয়া, এই তিনটে টপ প্লেসে আছে। কিন্তু যেহেতু ডেটাটা ক্লিন নয়, আবার আমরা দেখতে পাবো কোথায় লন্ডন, লন্ডন ইউকে আর লন্ডন, দুখানে কিন্তু একই জায়গা, কিন্তু দুখানে পার্সেন্টেজে কিন্তু স্লাইট ডিফারেন্স, মানে স্লাইট না, বেশ ভালো ডিফারেন্স দেখা যাচ্ছে। তার ফলে কি হবে, আমাদেরকে ডেটা ক্লিনিংয়ে যেতে হবে। ইম্পোর্ট আরইটা কি জিনিস, আর এ লাইব্রেরি, পাইথন রেগুলার এক্সপ্রেশন লাইব্রেরি, ঠিক আছে, এটাকে আমরা ইম্পোর্ট করলাম। টেক্সট স্ট্রিং একটা করলাম যে এত ইন্টু টেক্সট। এবার একটা ফাংশন করতে হবে, যার ফলে আমরা কি
আমরা কি করব না, এই লিঙ্ক রিমুভ করছি এটা করে, যেহেতু টেক্সট ওরিয়েন্টেড ফাংশনস এর লাইব্রেরি, এক্সপ্রেশন ওরিয়েন্টেড এর লাইব্রেরি, লিঙ্ক রিমুভ করছি, তারপরে আমরা লাইন ব্রেকগুলোকে রিমুভ করছি, আর লিডিং ট্রেলিং আর এক্সট্রা যেগুলো স্পেস আছে, মানে ধর কোনো ওয়ার্ডের আগে একটা স্পেস, মাঝখানে একটা স্পেস, এগুলোকে উড়িয়ে দিচ্ছি, যার ফলে কি হচ্ছে আমরা দুখানা এবার এই যে জিনিসটা হলো সেটাকে আমরা টেস্ট করতে পারছি, যে একটা অরিজিনাল টেক্সট এন্টার করলাম তার এগেনস্টে আমার ক্লিন টেক্সটটা কি আসছে। কি হবে এবারে, এবারে দিয়ে করতে হবে। এবার দেখ, প্রতিটা টুইটারে কিন্তু আমরা তিনটে মেন ফিচার দেখতে পাই, সেটা হচ্ছে একটা হ্যাশট্যাগ, একটা মেনশন, একটা লিঙ্ক। হ্যাশ এই তিনটে ফিচারই কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর বাকিটা হচ্ছে প্রসেস, নর্মাল টেক্সট। বলে কি হচ্ছে, আমরা তিনখানা ফাংশন করছি, ফাইন্ড হ্যাশট্যাগ, ফাইন্ড মেনশন, ফাইন্ড লিঙ্ক, যেগুলো আমরা গ্রুপ বাই ম্যাচ করাচ্ছি, 1 to যে কটা অবধি এন্ট্রি আছে ফর ম্যাচ, এই অনুযায়ী এটা ম্যাচ হবে অর এটা হবে না। এবার আমরা সেই অনুযায়ী প্রসেসটাকে কি করবো, ডিএফ টেক্সট লিঙ্ক অ্যাপ্লাই ক্লিন টেক্সট ফাইন্ড হ্যাশট্যাগ ফাইন্ড মেনশন ফাইন্ড লিঙ্ক। এবার ট্রেন অ্যান্ড প্রসেস, ট্রেন ইজ ইকুয়াল টু প্রসেস টেক্সট ডট ট্রেন, মানে এখান থেকে যে যে টেক্সটটা প্রসেস হয়ে আছে সেটা মানে ট্রেনিং সেটের যে এই প্রসেস টেক্সটটাকে অ্যাপ্লাই করে আমরা ট্রেনিং সেটটাকে রিফাইন করছি, ক্লিন করছি, আর টেস্টিং সেটটাকে থ্রু দিয়ে আমরা রিফাইন করে আবার সেম এতে অ্যাসাইন করছি। ওয়ার্ড ক্লাউড হচ্ছে ওয়ার্ড রিলেটেড লাইব্রেরি, স্টপ ওয়ার্ড মোস্ট প্রবাবলি হচ্ছে ওয়ার্ড কাউন্ট করে। দাঁড়া, স্টপ ওয়ার্ড দেখে নিচ্ছি। ওয়ার্ড ক্লাউড স্টপ ওয়ার্ডস, from the word cloud documentation solve a set of string or none the words that will be eliminated, if none the built in stop words list will be used। ঠিক আছে, এবারে তাহলে কি হচ্ছে না, এবার সেই অনুযায়ী আমরা এটাকে অ্যাপ্লাই করছি, লেন্থ দিয়ে ওয়ার্ড কাউন্ট দেখছি, স্টপ ওয়ার্ড কাউন্ট দেখছি, পাংচুয়েশন কাউন্ট করছি, হ্যাশট্যাগ কাউন্ট করছি, মেনশন কাউন্ট করছি, মানে অ্যাট দ্য রেটগুলো লিঙ্কগুলো কাউন্ট করছি, ক্যাপগুলো কাউন্ট করছি, আর ক্যাপসের রেশিওটা দেখতে চাইছি, দিয়ে এখান থেকে যে যে পরিমাণ ডেটাটা ক্লিন হলো সেটাকে আবার আমি এখানে করলাম, দিয়ে ওটা টেস্ট দেখছি যে আগের সাথে এটা কম্পেয়ার করে যে কি কমলো বাড়লো কি হলো। এবার ট্রেন ডট কোরিলেশন দিয়ে করে আমার রেসপেক্টিভ ভ্যালুসগুলো সর্ট করে আমরা এটা এখানে করতে পারবো। এবার ইউনিয়ার বাইগ্রামটা কেন করা, যে মানে হেল্প করে অনেক সময়, মানে ধর আমরা আমরা স্পেসিফাই করতে চাইছি যে আমি সিঙ্গেল ওয়ার্ড চাইছি না ডাবল ওয়ার্ড চাইছি। এবার এনএলটি কি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আর ওয়ার্ড টোকেন, এই দুটো এখানেই আছে। এই যে frequency has a function framework which gives you the frequency words, frequency of একটা certain word within a text. Word tokenized, we are able to extract the tokens from string of characters by using tokenize method. It actually returns the syllables from a single word. A single word can contain 1 or 2 syllables. পাতি হচ্ছে ওয়ার্ড রিলেটেড, স্টপ ওয়ার্ডস হচ্ছে আমার এখান থেকে যে সেট অফ স্টপ ওয়ার্ডসটা এলো সেটা আমি এখানে করছি, স্টপ ওয়ার্ডসে অ্যাসাইন করছি। ইম্পোর্ট এনএলটি এটা যেহেতু এরার দিচ্ছিল তাই ওটাকে ডাউনলোড করতে হয়েছে, ওটা ইগনোর। এবার ওয়ার্ড ফ্রিকোয়েন্সি কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মধ্যে বিভিন্ন ওয়ার্ডের ফ্রিকোয়েন্সিগুলো আমি এখানে এটার মধ্যে স্টোর করছি, দিয়ে একটা ডেটা ফ্রেম বানাচ্ছি। ওয়ার্ড ফ্রিকোয়েন্সি কলামস হচ্ছে কাউন্ট, টপ 20 ওয়ার্ড, তার মধ্যে আমরা টপ 20 ওয়ার্ডসের করছি, যে হেড অফ 20 নিচ্ছে এখানে। প্লট ডট ফিগার 8/6 এসএনএস বার প্লট কাউন্ট টপ 20 ওয়ার্ডস। এবার আমি এখানে এখানে যদি হেডের জায়গায় 20 জায়গায় 30 দিই, ওটা 30 নেবে, সেটা আলাদা ব্যাপার। এবার প্লট ডট শো করছি, দিয়ে আমি টপ 20 ওয়ার্ডস দিতে পারি। এবার ডিস্টিংগুইশিং বিটুইন দ্য ডিজাস্টার অ্যান্ড নন ডিজাস্টার টুইট। আবার কি হয়েছে, মানে এবার কি আগের ক্ষেত্রে যেরকম আমরা কি করলাম না, এখানে আমি হচ্ছে টপ 20 কিওয়ার্ড, মানে অল দ্য হোল ডেটা সেটের মধ্যে আমি এটা এটা ফ্রিকোয়েন্সিগুলো নিয়ে কাজ করলাম। এবার এখানে এসে আমি কি করছি না, ফ্রিকোয়েন্সি ডি আর ফ্রিকোয়েন্সি এন ডি, মানে ডিজাস্টার আর নন ডিজাস্টার, এই দুখানা সেম ভাবে করছি, দিয়ে আবার ওই সেম টু সেম যেরকম সাবপ্লট করে ঘুরছিল সেরকম সাবপ্লট করে দুখানা করছি, যার মধ্যে আমি টপ ওয়ার্ডস ইন ডিজাস্টার আর টপ ওয়ার্ডস ইন নন ডিজাস্টার টুইটস দেখতে পাচ্ছি। কি করা যাচ্ছে না, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফায়ার আর নিউজ হচ্ছে সব থেকে বেশি, কেননা দেখ নিউজটা তো হওয়াটা স্বাভাবিক ব্যাপার, আর এখানে হচ্ছে অ্যাম্বার বিল, এই দুটো আমরা সব থেকে বেশি দেখতে পাচ্ছি। এবার ওয়ার্ডস আর মোস্ট স্পেসিফিক ফর রিয়েল ডিজাস্টার টুইটস লাইক ক্যালিফোর্নিয়া, হিরোশিমা, ফায়ার, পুলিশ, সুইসাইড, বম্ব। এবার বাইগ্রামস হচ্ছে মানে আমাদের নর্মাল, মানে 2 ওয়ার্ড যেগুলো হয়, মানে ধর সিঙ্গেল
মানে ইউনিগ্রাম বা সিঙ্গেল ওয়ার্ড হচ্ছে ধর ক্যালিফোর্নিয়া, এবার বাইগ্রাম হয়ে ক্যালিফোর্নিয়া ফায়ার যদি কেউ একসাথে লিখে থাকে সেটা হচ্ছে বাইগ্রাম, মানে দুখানা এ রয়েছে। এবার এবার সেরকমই আমরা বাইগ্রাম দুখানা এ করবো ফ্রিকোয়েন্সি দিয়ে, দুখানা বাইগ্রামের লিস্ট বানাবো, দিয়ে সেম ভাবে ফ্রিকোয়েন্সি করে আমরা দুখানা আবার সাবপ্লট বানাবো যে বাইগ্রাম কিরকম কিরকম আছে, দুটোর মধ্যে কম্প্যারিজন করবো, দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ইউটিউব অ্যাপিয়ার্স ইন। এবার এই অবধি হচ্ছে আমরা কিভাবে বিভিন্ন এগুলোকে আইডেন্টিফাই করতে পারছি, এ করতে পারছি, এবং এর বেসিসে কিছু এ করতে পারবো। এর পরবর্তীতে গিয়ে আরো ডেটাটা ক্লিনিং হবে, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস হবে। এটা হচ্ছে আমরা যে ডেটাটা পেলাম সেটাকে এক্সপ্লোর করতে হবে, দিয়ে ওটাকে অ্যানালাইজ করতে হবে, দিয়ে সেখান থেকে আমাকে একটা এবার করতে হবে। এবার সেটা হচ্ছে আরো একদম আরো কোর এনএলপির কাজ। এবার মানে প্র্যাকটিক্যালি এর মধ্যে এনএলপি কিন্তু খুব কম আছে, ম্যাক্সিমামটাই পিওর মেশিন লার্নিং বেসিক। তো এই হচ্ছে ব্যাপার। আশা করি ক্লিয়ার আছে, যদি না হয় ডিএমএ আমাকে জানাবে।